হ্যালো, আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আসলে আমার শরীর তেমন ভালো নেই, আমার ঠান্ডা লেগেছে। আশা রাখি আপনারা আমার গলার টোন শুনে বুঝতে পারতেছেন আমি কেমন আছি। তো আজকে আমার টোনটা অন্যরকম শোনা যাচ্ছে। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আসলে আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না আপনাদের জন্য। আসলে আমি প্রতিদিনের কাজগুলো ভিডিও করতে পারি না, কারণ আমার একটা ছোট্ট আম্মুনি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে এখন আমার আম্মুনিটা আজকে সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করতেছি যতটুকুন পারি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা মন্দিরটা ওনার ভাইয়ার সাথে উনি খেলাধুলা করতেছে। তো আজকে আমার ঠান্ডা মাথা ব্যথার কারণে আমি সকালবেলার নাস্তা রেডি করিনি। তো এই যে তামজিদের বাবা চলে গেছে দোকানে, তারেক চলে গেছে কলেজে। তো এই যে আমার মনিটা আজকে এখন না আমরা চা বিস্কুট খাচ্ছি, এখানে টোস্ট আর চা। তো এই যে আমার মনিটা ওর দিকে প্লেটটা নিচ্ছে, উনি চা খাবেন সেই জন্য। এখন তামজিদ নিয়ে ওনাকে অন্য জায়গায় শোয়াই দিচ্ছে। তো এই যে আমি তামজিদকে বললাম, বাবা খাও, আজকে আমার রুটি বানাতে পারিনি, আমার শরীর তেমন ভালো না। তো এই যে তামজিদ নাস্তা খাচ্ছে। এই যে আমার মনিটা ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আম্মুর কাছে আসবা, আম্মু কুলে আসবা, আম্মু কুলে আসতে এমন করে গো। আপনারা সবাই আমার আম্মুনিটাকে দোয়া করবেন, আপনারা সবাই আমার মামুনিটাকে দোয়া করবেন। আপনাদের কাছে আমার আম্মুনিটার জন্য দোয়া চাই। আসলে আমরা মুসলমান, সবাই সবার জন্য দোয়া করব। এই যে উনি ক্যামেরা ধরার জন্য, মোবাইলটা ধরার জন্য এমন করতেছে। তো এই যে আমি ক্যামেরা ধরে রাখছি, মোবাইল ধরে রাখছি তামজিদের দিকে। তো তামজিদের খাওয়া হলে পরে আমিও খাবো। এই যে আবারও প্লেটটা ধরার জন্য চেষ্টা করতেছে। তো এই যে নাস্তা খাওয়ার পর আমার আম্মুনিটাকে ঘুম পাড়ালাম। তো এই যে আমার নাস্তা খাওয়া শেষ। তো এই যে এটা আসলে তার কয়েকদিন আগের একটা ভিডিও এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমি তো বলছি আপনাদের সাথে আমি প্রতিদিন শেয়ার করতে পারি না। তো এই যে এখানে আমি হচ্ছে টুকিটাকি কিছু জিনিস কিনলাম, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মানে কী কিনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আগে প্রথমে আমার আম্মুনিটাকে একটু দেখাই। আমার মামুনিটাকে না দেখালে আমার ভালো লাগে না। আমার মামুনিটাকে মন চায় আমি শুধু আমার মামুনিটার সব কিছু ক্যামেরাবন্দি করে রাখি। এইগুলো আমার আম্মুনির স্মৃতি না গো মা। এই যে আমার লক্ষ্মী শুনে মনি শুধু হাসু হাসু করবো গো, লক্ষ্মী শুনে ফাঁকিটা যেমন জুন ফাঁকি, মুকলিজের টুকরে ফাঁকি। তো এই যে আসলে টুকিটাকি আমি জিনিস নিয়ে আসছি, তেমন কিছু না, যদিও তেমন কিছু না। তো আমাদের সাংসারিক টুকিটাকি তো একটু এটা সেটাই লাগে, যখন যেটা মন চায় নিয়ে আসি, যেটা বেশি প্রয়োজন হয়ে যায়। তো এখন নিয়ে আসছি হচ্ছে আপনার, এটা হচ্ছে দুধ চাকনি নিয়ে আসছি, আর হচ্ছে আপনার ফিলার। তো আমি বাইর হয়েছি দুইটার উদ্দেশ্যে। তো এখানে এই সাবির ছড়াটা নিয়ে আসলাম, তার কাপড় লাগবে, তো সেজন্য। তো এই যে আমি এই দুধ চাকনিটা নিয়ে আসছি, এটা হচ্ছে আপনার স্টেনলেস স্টিল, মানে এটা খুবই ভালো মানের। দোকানদারের তো তাই বললো যে এটা খুবই ভালো, এটা নিতে পারেন, এটা মান খুব ভালো, মানসম্মত, এটা কোনো ঝং ধরবে না, খুবই ভালো। তো এটা আমি আপনাদের সাথে এটার দামটাও বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনার 130 টাকা। আর এখানে হচ্ছে আমি পিলারটা নিয়ে আসছি। তো এই যে পিলারটা, তো আমি এই আসলে কি বলবো, আমি এক হাতে মোবাইল ধরে রাখছি, আরেক হাতে আপনার ফিলারটা খুলতে চেষ্টা করতেছি, কিন্তু পারি না।
তো এখন আমি মোবাইলটা রেখে তারপর ফিলারটা খুলবো। এই যে আমি চেষ্টা করলাম কিন্তু পারি নাই। তো এই যে ফিলারটার দাম হচ্ছে 230 টাকা, 220 টাকা রাখছে আমার কাছ থেকে, 220 টাকা এই ফিলারটার দাম। তো আসলে নর্মালগুলা কিনলে হয় কি আপনার কয়েকদিন পর পর নষ্ট হয়ে যায়, বারবার কিনতে হয়। তো সেজন্য ভাবলাম না, ভালো মানের একটাই কিনে ফেলি। তো এই যে আমার আম্মুনিটা আপনারা সবাই আমার মামুনিটাকে দোয়া করবেন। পড়ে গেছি গো, বসতে গিয়ে পড়ে গেছে আমার মামুনিটা, বসতে গিয়ে পড়ে গেছে। তো আমি তামজিদকে বললাম ওকে ধরে রাখো, পড়ে যাবে। এই যে আম্মু, আমার আম্মুনিটাকে দেখলে আদর করতে ইচ্ছা করে গো। তো এই যে এখানে হচ্ছে আপনার, আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি হবে সাগু ছিল, এটা অবশ্য বাসায় ছিল। তো তামজিদ বলতেছে আম্মু সাগু খাবো। তো এখানে আমি সাগুটা 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। সাগুটা ভিজিয়ে রাখলে হয় কি আপনার 5 মিনিটে সাগুটা রান্না করা যায়। আর যদি ভিজিয়ে না রাখা হয় তাহলে আধা ঘন্টায় ওইটা রান্না করা হবে না। তো সেই জন্য আমি সাগুটাকে ভিজিয়ে রাখলাম 20 মিনিট। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক পানি দিয়ে ভিজিয়েছি। এখন কিন্তু পানির পরিমাণটা অনেক কমে গেছে, সাগু পানি টেনে নিয়ে গেছে। তো এখন এগুলাতে আমি দুধ দিয়ে দেব। এখানে আমি হাফ লিটার দুধ দেব। এই যে আমি আধা কেজি দুধ দিয়ে দিচ্ছি এখানে। তো এখন আমি এটা চুলার উপরে বসিয়ে দিয়েছি। আমি আসলে এখানে আরও হাফ লিটার পানি দিয়েছি। আমি ভাবছি সাগু হয়তো বেশি হবে, কিন্তু দুঃখের বিষয় আমার ওই হাফ লিটার দুধে হয়ে যেত। তো আমি এখানে চিনি দিয়েছি আর হচ্ছে আপনার লবণ, আর কিছুই দেই নেই। তো এখন আমি সাগুটা রান্না করব। এখন অপেক্ষা করব সাগুতে বলক আসা পর্যন্ত। সাগুতে বলক আসতে আসতে ইনশাল্লাহ সম্পূর্ণ হয়ে যাবে। এই ইতিমধ্যে অলরেডি সাগু সেদ্ধ হয়ে গেছে। তো আমি তারপর আপনার মাঝখান দিয়ে একটু চেকে দেখলাম যে মিষ্টি লবণ ঠিক আছে কিনা, না সব কিছুই ঠিক আছে। কিন্তু সাগু রান্না করতে গিয়ে আমি সাগুর চুপ রান্না করে ফেলেছি, সাগুই দেখা যাচ্ছে না, সব শুধু ঝোল। তো এই যে অবশেষে আমার সাগু রান্না হয়ে গেছে। 5 মিনিটে আসলে সাগুটা রান্না করা যায়, তেমন সময় লাগে না। তো এই যে আমি সাগুটা তামজিদকে দিচ্ছি, বললাম ধরো সাগুর চুপ খাও। সাগুটা আসলে অনেক গরম। তো এই যে আজকে সাগু খাওয়ার পর আমরা চলে আসছি এখানে, আজকে মিষ্টি কুমড়ো রান্না করব। এই মিষ্টি কুমড়াটা আসলে অনেক মিষ্টি ছিল। তার এত বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে এসছে। এটা আমরাও আলহামদুলিল্লাহ, মিষ্টি কুমড়া আমাদেরও পছন্দ, আমাদের সবারই প্রিয়। তো এই যে এখানে মিষ্টি কুমড়া মাছ দিয়ে রান্না করব। তো মিষ্টি কুমড়াটা অনেকই মিষ্টি ছিল। তো এই কুমড়ার বিচিটা এখন আপনার ভেজে নেব। এখন আমি কুমড়ার বিচিগুলা ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন আমি একটু লবণ দিয়ে বিচিগুলা ভেজে নেব। তো এই যে বিচিগুলা ভাজা হয়ে গেছে, এখানে আবার কাঁঠালের বিচি একটু ভেজেছি। তো মিষ্টি কুমড়ার বিচি আসলে আমাদের বাসায় সবাই পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ, আসলে আমরা সবাই মিষ্টি কুমড়ার বিচিটা খাই, এটা খেতেও মজা। আর মিষ্টি কুমড়ার বিচিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে, এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো।
তো আলহামদুলিল্লাহ আমরা সবাইও এটা পছন্দ করি। তো আর এই যে এখানে আমি পাস্তা রান্না করব এখন সন্ধ্যায়। তো এখানে আমি অনেক বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা ফুটন্ত অবস্থা মানে ফুটে আসলে আমরা পাস্তাটা দিয়ে দিব। তো তার আগে আমি একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি যাতে একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে না যায়। তো সেজন্য তেল দেওয়ার পর তারপর আমি পাস্তাটা দিয়েছি। তো এটা সিদ্ধ করব আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত সিদ্ধ করব। আসলে পাস্তা রান্না কোনো কঠিন কিছু না যে এভাবে রান্না করতে হবে, এভাবে রান্না করতে হবে, এমন কোনো কিছুই না। আমরা আমাদের মতো করে নিজের মতো করে নিজেরাই রান্না করব। এটার কোনো নিয়ম নেই যে পাস্তা এভাবে রান্না করতে হবে, তেমন কোনো নিয়ম নেই। আমরা আমাদের মতো করে করব। আমরা তো এত নিয়ম মানার কোনো আমাদের প্রয়োজন নেই। রান্না হচ্ছে একটা আর্ট। রান্না আপনারা যেভাবে রান্না করেন সেভাবেই ভালো লাগে। তো এই যে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। আর তার আগে যে দেখতে পাচ্ছিলেন তামজিদ আর আমার আম্মুনিটা ফাতেমা, আমার আম্মুনির নাম হচ্ছে ফাতেমা। তো ওরা দুইজন দুষ্টুমি করতেছে আর বিছনার 12টা বেজে গেছে। তো এই যে এখানে আমি হচ্ছে পাস্তা পাস্তা সিদ্ধ করার পর এখানে আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে আর একটু চিকেন দিয়ে দিলাম। এটা শুধু চিকেনটাকে আমি একটু কষিয়ে হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ না করলেও হয়, কিন্তু তারপরে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমি হাফ চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এগুলাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আসলে মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া হয় সব কিছুর ক্ষেত্রে আপনার রান্নাটাও মজা হয়। তো এই যে আমি এখন এগুলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এই যে এটা হচ্ছে কুলছান ম্যাকারনি বলেন, পাস্তা বলেন, কুলছান ব্র্যান্ডের যেটা সেটাই নিয়েছি। এটা এক প্যাকেট হচ্ছে 80 টাকা। তো এখানে কুলছানের ভিতরে যে মশলাগুলা ছিল এই মশলাগুলা দিয়ে দিচ্ছি। তো আর এই যে এখানে হচ্ছে আপনার পাস্তাগুলা দিয়ে দিলাম এখন। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়ার পর এখন আমি এগুলো সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে আমার এক হাতে মোবাইল, তো সেজন্য আমার একটু সমস্যা হয়। তো এই যে মিশিয়ে নেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুলিয়ে পাস্তার সাথে দিয়ে দিচ্ছি। আসলে চিজ দিয়ে যে পাস্তা রান্না করতে হবে এমন কোনো কথা নেই। গুঁড়া দুধ দিয়ে রান্না করেছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। কি বলবো আপনাদেরকে, আপনারা বাসায় যদি ট্রাই না করেন তাহলে বুঝবেন না। বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন চিজ ছাড়াই এভাবে পাস্তাটা সেই মজার হয়েছিল। তো এখন আমার কাছে মনে হয়েছে গুঁড়া দুধ একটু কম হয়ে গেছে। তো আমি সেজন্য আরও একটু গুঁড়া দুধ, আরও 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে তারপরে আরও একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি আবার এগুলাকে আরও ভালো করে মিশিয়ে নেব। এই যে পাস্তাটা দুধ ক্রিমি ভাব, এটাই চিজের টেস্ট এসে গেছে, অনেকটাই এসে গেছে। কি বলবো আপনাদেরকে, চিজ ছাড়াই এভাবে অনেক মজা হয়েছে। একদম চিজ ছাড়া আমরা পাস্তা রান্না করতে পারবো না এমনটা কোনো কথাই না। তো এই যে রান্না করা আমাদের হয়ে গেছে। আমি বুঝি না আপনার ক্যামেরাতে এটা আসলে সাদা আসে না, ক্যামেরাতে আসতেছে এটা হলুদ, কিন্তু এমনিতে সাদা সাদা কালারটা খুবই সুন্দর একটা কালার আসছিল। এখন গরম গরম তামজিদ তো আলহামদুলিল্লাহ পাস্তা পছন্দ করে, আমরা সবাই আসলে পাস্তা পছন্দ করি। তো এখন পাস্তাটা চুলার থেকে নামিয়ে বরাবর এখানে নিয়ে আসছি। আর আপনাদের সাথে আরেকটা কথা আমি শেয়ার করতেছি, যে আমার এখানে চুলাতে প্রচুর পরিমাণে কালি ধরে। এটা অনেক ক্লিন করা হয়েছে, কিন্তু আসলে আমি কি বলবো, কালির জন্য আমার মানে খুব খারাপ লাগে। তো সেজন্য কড়াই পাতিলের নিচে আমি আলাদা একটা কাপড় বসিয়ে কাপড় বিছিয়ে তারপর এটার উপরে আমি কড়াইটা রাখছি। তো এই যে এখন দিচ্ছি সবাইকে। তো এই যে
পাস্তাটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা। তো আর আপনাদের সাথে কি বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, প্লিজ একটা কমেন্ট করবেন, কেমন হয়েছে আমাকে বলবেন, আর শেয়ার করে দিবেন ভালো লাগলে। তো আর কি বলবো, এই তো, আল্লাহ হাফেজ, বাই, টাটা।